আসসালামু আলাইকুম। ফ্রিজকৃত আনসার সদস্যদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছেন আনসার মহাপরিচালক মহোদয়। আপনারা যারা বিভিন্ন কারণে ফ্রিজ অবস্থায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আনসার মহাপরিচালক মহোদয় তিনি কিন্তু নিজ হাতে নতুন করে আরও ৩০০ জন আনসার সদস্যকে ফ্রিজ থেকে আনফ্রিজ করেছেন এবং এই প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ, তাই আপনাদের ধৈর্য ধারণ করতে বলেছেন। এটি যেহেতু সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, তাই এখানে আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য। তো আপনারা যারা বিভিন্ন কারণে গত 25শে আগস্টের পর থেকে ফ্রিজ অবস্থায় রয়েছিলেন বা এখনও আছেন, তাদের জন্য এই সংবাদটি। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে নিত্য নতুন সকল সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট নিউজ এবং সকল বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এখানে প্রদান করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 অক্টোবর 2024 ইং হতে 16 ডিসেম্বর 2024 ইং পর্যন্ত কাগজপত্রাদি গার্ডের অতীত শৃঙ্খলা সহ অন্যান্য তথ্য যাচাই বাছাই শেষে আনফ্রিজকৃত স্মার্ট কার্ডধারী আনসারের সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অক্টোবরে ছিল 24 জন, নভেম্বরে 119 জন এবং ডিসেম্বরে 209 জন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা বলেছে বাহিনী প্রধান আনসার আন্দোলন পরবর্তী সময়ে ফ্রিজ হওয়া আনসার সদস্যদের প্রতি একটি নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছিলেন। নির্দোষ কোনো ব্যক্তি শাস্তি পাবে না, দোষী কেউ পার পাবে না। এই ধারণাকে সামনে রেখে গত 2 মাসে সকল তথ্য কাগজপত্রাদি যাচাইয়ের পর 300 এর অধিক আনসার সদস্যকে ফ্রিজ হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান আছে। সংস্কারের আওতায় কাগজপত্রাদি যাচাই বাছাই করার জন্য দরকার পর্যাপ্ত সময়। তদুপরি সাধারণ আনসারদের একটি অংশ বাহিনীর ইতিহাসের এত বড় কলঙ্কজনক ঘটনার অবতারণা করার পরেও যারা ভাবছেন সবকিছু সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে এবং তাদের বর্তমান দুর্দশার জন্য তাদের নিজ দায়ভার বাহিনীর উপর চাপিয়ে দেবে, তারা ভয়াবহ ভ্রান্তি ও বোকার স্বর্গে বাস করছে। এছাড়াও রেস্ট প্রথা বাতিল হয়ে যাওয়ায় রেস্টের 10,000-এর বেশি আনসার সদস্যকে নতুন গার্ড বৃদ্ধি না করা পর্যন্ত স্বাভাবিকভাবেই অপেক্ষা করতে হবে। অক্টোবর 2024 হতে 16 ডিসেম্বর 2024 পর্যন্ত যাদের কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করে তথ্য সঠিক এবং শৃঙ্খলার মান সন্তোষজনক পাওয়া গিয়েছে, মহাপরিচালক মহোদয়ের সানুগ্রহে আনফ্রিজ করা হয়েছে। আনফ্রিজ করার প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং অনেকগুলো স্তর বিশিষ্ট হয়। এটি বাস্তবায়নে দিতে হবে পর্যাপ্ত সময়। ফ্রিজকৃত আনসার সদস্যদের একটি বড় অংশ আন্দোলনে অংশ নিয়েছেন। যারা এ বাহিনীর সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং বর্তমানে গার্ডের কর্মরত থাকলেও আন্দোলনে জড়িত থাকার প্রমাণ পাওয়া মাত্রই এ সকল সদস্যকে শাস্তির আওতায় আনবেন। ইতিমধ্যেই 50 জন অধিক সদস্যকে তথ্যের প্রমাণের ভিত্তিতে গার্ড হতে আন্দোলনে জড়িত থাকার দায়ে ফ্রিজ করা হয়েছে এবং নীতিমালা অনুসারে তদন্ত চলমান রয়েছে। তাই কোনো সদস্য মিথ্যা তথ্য দিয়ে আন্দোলনে উস্কানি দিয়ে আনফ্রিজ হয়ে অফার পাবেন এমন ধারণা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। তাই বাহিনীর প্রধান, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা এবং সংস্কারের মাধ্যমে স্মার্ট কার্ডধারী আনসারদের রেস্ট প্রথা বাতিলের যে কার্যক্রম হাতে নিয়েছেন তা সুফল ভোগ করার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম সেটি হলো, যারা ফ্রিজ অবস্থায় ছিলেন এতদিন অর্থাৎ 25শে আগস্টের পর থেকে এখন পর্যন্ত যারা ফ্রিজ অবস্থায় রয়েছেন তাদের প্রতি আনসার মহাপরিচালক মহোদয় তিনি জরুরি নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন যারা কোনো অপরাধ করেনি তারা অবশ্যই ছাড় পাবে, অর্থাৎ এখানে ফ্রিজ থেকে তাদের আনফ্রিজ করে সকল সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হবে এবং যারা অপরাধ করেছেন বা বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলা করেছেন বা এগুলোর সাথে জড়িত রয়েছেন, তারা যদি কোনো ভুল তথ্য বা কোনো প্রতারণার আশ্রয় নিয়ে চাকরিতে বর্তমানে আপনারা কর্মরত থাকেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই যে ফ্রিজ থেকে আনফ্রিজ করার যে প্রক্রিয়াটি, এটি সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, তাই সকলকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে বলেছেন আনসার মহাপরিচালক মহোদয়। আমরা আস্তে আস্তে দেখতে পাবো কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের সাথে জড়িত ছিলেন না তাদেরকে অবশ্যই আনসার মহাপরিচালক মহোদয় তিনি নিজেই কিন্তু ফ্রিজ থেকে আনফ্রিজ করবেন এবং সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসবেন এবং যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বা অনিয়মের সাথে জড়িত ছিলেন এরকম তথ্য পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।